বিশাখার ডায়েরি থেকে। বিশাখার দ্বাদশ পর্যন্ত পড়ার পর তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিল। এখন তার এক ছোট্ট মেয়েও আছে, নাম বিনীতা। কখনো কখনো বিনীতার সাথে গল্পে বসলে বিশাখাকে বিনীতা জোর করত সাহিত্যিক গল্প শোনাতে। এরকমই বিশাখা একদিন বলেছিল, শুধু বইয়ের গল্পগুলোই গল্প নয়, সব মানুষের ব্যক্তিগত জীবনটাই বেশ বড় হাসি ফুর্তির সমাহারের খাতা গল্প। এবার বিনীতা বায়না করে, আচ্ছা, তোমার জীবনে কোনো গল্প বলো না তবে মা। বিশাখা হাসলেন আর বললেন, তেমন কোনো গল্প নেই, তবে এক বিশেষ গল্প আছে, আর এটা পুরো জীবন জড়িয়ে রয়েছে। বিশাখা প্রায়শ কাজে ব্যস্ত থাকেন, তাই একদিন বিনীতা খুঁজতে খুঁজতে মায়ের ডায়েরি করল। সবচেয়ে মজার ভাগ পড়তে লাগলো। এটা অনেকটা এমন ছিল, প্রথমে তো আমরা অমরাবতী নগরীতে থাকতাম। আমার ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নিতে গিয়ে কৌতুকপুরে চলে আসা হয় আমাদের। এখানে পরিবেশ আমাদেরকে খুব আপন করে নেয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একই বিদ্যালয়ে শিক্ষা লাভ করে। যখন আমি অষ্টম শ্রেণীতে, তখন একদিন আমরা সব ছাত্রছাত্রীদের মন জয় করে নতুন ম্যাম ক্লাসে পদার্পণ করে। নাম ছিল সুলেখা। যেমন নাম তেমন নিপুণা তিনি শিক্ষাদানে। অতি সহজ তার শেখানোর কৌশল। কখনো কখনো নাটকীয় মাধ্যমে বুঝিয়ে দিতেন। আমরা তো ছেলে মেয়েদের আলাদা সেকশন ছিল। ম্যামকে নিয়ে সর্বদা কাড়াকাড়ি করতাম যে শুধু আমাদেরকে পড়াবেন এই বলে বলে। দিন দিন সুলেখা ম্যাম একজন আদর্শ শিক্ষিকা দেখে অভিভাবকের মতো আমরা অনেক মেয়ের সাথে চলতে শুরু করি। আর ক্রমশ আমরা ওনাকে কেন জানি না সবকিছু শেয়ার করতে ভালোবাসতাম। অনেক ছাত্রীদের সাথে অনেক রকম বাঁধন ছিল ম্যামের, কিন্তু আমার সাথে এক বড় দিদির মতো ব্যবহার ছিল। অনেক সময় আমায় হয়তো লক্ষ্য করেছেন তিনি, আমি ঠিক লক্ষ্য করিনি। কিন্তু একদিন হঠাৎ করে সুলেখা ম্যাম আমার ঘরের দুয়ারে হাজির হলেন, কড়াটাও নাড়লেন না। এসেই শুধু বললেন, বিশাখা, তোমায় আমি একটা উপহার দিতে পারি? শুনে আমি ঘাড় নাড়ালাম। খুশিতে ঢেউ ছিল মনে, কি হতে পারে এই ভেবে। সুলেখা ম্যাম বলতেই থাকলেন, এই নবম শ্রেণীতে তোমাদের সঙ্গে আমার ছোট বোনটি পড়তে নেবে। ঘরে তোমার কথা আমার কাছে শুনে খুবই ভালোবেসে ফেলেছে। তাকে তোমার বান্ধবী হিসেবে নেবে? আমি খুবই খুশি হলাম। প্রায় এক সপ্তাহের মধ্যে জলেখার সাথে আমার সাক্ষাৎ হয়। জলেখাও তেমন বিচক্ষণা ও সুচারিতা। আমাদের মাঝে সত্যি রক্তের সম্পর্কের বাইরেও মধুর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। জলেখার মতো বান্ধবী না পেলে বোধহয় বন্ধুত্বটাও এমন সুন্দর হয় বলে কল্পনা করতে পারতাম না। সেদিন জলেখার জন্মদিন ছিল। যদিও আমাদের বন্ধুত্বটা তখন 1 মাসের ছিল, তবে আমরা যেন একে অপরকে মনে হতো যুগ যুগ ধরে জানি। জলেখার জন্মদিনে আমি আমাদের বন্ধুত্ব শুরু গল্পের দিনের তারিখের সাথে করে দুজনের একটা ফটো ফ্রেম, সাথে সাথে সুলেখা ম্যামের একটি উক্তিও রাখলাম, ঘরে ঘরে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠুক, নতুন সমাজের হাহাকারের ছিদ্রে রক্ত ছাড়া অটুট জীবন বন্ধন তৈরি, প্রত্যেকের মাঝে বন্ধুত্ব ভাব ফুটে উঠুক জীবনের আশিস। এরপর তো এরকম দিন চলতে থাকে। আমাদের বন্ধুত্বের 7টা বছর কেটে যায়। একজন অপরজন থেকে কোনো কথাই গোপন করতাম না। এ যুগে চিঠির ব্যবহার অনেকটা কমে গেছিল, তবুও আমরা দুজন চিঠি আদান প্রদান করতাম। 7 বছরের বন্ধুত্বে পড়াশোনা চললো, তারপর প্রায় একসাথে দুজনেরই বিয়ে হয়ে গেল। দুজনেরই অজান্তে দুজন একে অপরের বাড়িতে একদিন পদার্পণ করলাম। একই সময় ছিল কিন্তু। আমি নিশা, জলেখার একমাত্র বান্ধবী, এই বলে ঘরে ঢুকে পড়লাম। চারদিকে হাঁটতে হাঁটতে বলছিলাম, জলেখা ডেকে পাঠিয়েছে ওর সঙ্গে থাকবো বলে। আরে কি, এই ফ্রেমটা আমার জলেখা এখনো সযত্নে রেখে দিয়েছে। জলেখার স্বামী হেসে বললেন, তুমি বিশাখা না? আচ্ছা, তবেই তো তামসা করছো এখানে বসে, চা নাস্তা করে যে। এদিকে জুলেখা নাকি ওখানে গিয়ে দরজা ঢুকে বলেছে, বিশাখাদের ডেকে পাঠানো আয়া রতি এসেছে, ঘরে ডাকবেন না নাকি মালিক? বিনীতার বাবা বললেন, আসো আসো।
ঘরে গিয়ে প্রজাপতির ছবি ফটো ফ্রেমে দেখে ধরার সইতে পারল না জুলেখা। মনে হলো পূর্বের স্কুল জীবনে চলে গেছে। আনন্দে নাচতে লাগলো। আই লাভ ইউ শাখা, মিস ইউ জুলেখা বলতে বলতে নেচে উঠল। ঠিক সেই সময় জুলেখার আমার স্বামীকে ফোন করেন। আমার স্বামী বলছিলেন, আপনার রথি এখানে আছে ভাই। এপাশ থেকেও হাসতে হাসতে জুলেখার স্বামী বলেন, আপনার নিশাও এখানে আছে। তখন থেকে রথি নিশাকে দুজনের স্বামী জানত। তারপর আমাদের রথি নিশা রঙ্গি জমে ওঠে এবং জুলেখার জুইতার কাছে নিশা হয়ে বন্ধু হয়ে উঠলাম আমি। একইভাবে আমার বিনীতার কাছে জুলেখাও রথি নামে বন্ধু হয়ে উঠল। বিনীতা ডায়েরি বন্ধ করে বিশাখাকে জড়িয়ে ধরে বলল, মা মা তবে ওই রথি আন্টি আসলে জুলেখা আন্টি। তবে চলো না জুইতার সাথে দেখা করে আসি, কখনো তো ওকে দেখিও নি। দুজনে বেরোলো জুলেখার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় জুলেখার সাথে দেখা হয়ে যায়। কার বাড়িতে যাবে সে নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। বিনীতা ও জুইতা এক পাশে গেল আর বলল, আমরা সুলেখার বাড়ি যাব। তাই করা হলো। সুলেখা হাসছিলেন বসে। জিজ্ঞাসার পর বললেন, আমার ছেলে সৌমিক আমার ডায়েরি পড়বে বলে এটা নিয়ে অনেক বন্ধুর বাড়ি গত কয়েকদিন থেকে লুকিয়ে আছে। আজ পূর্ণ করলো পড়া। এবার তোমাদের সাথে দেখা করবে। সৌমিক ফিরে আসলে 6 জনেরই গল্প জমে ওঠে। আর জানা গেল 3 জনেই মায়ের ডায়েরি পড়তে ভীষণ রকম আগ্রহী ছিল। সৌমিক, বিনীতা, জুইতা 3 জনই ওদের মায়েদের মতো বন্ধু হয়ে উঠল। তবে সৌমিককে ওরা দুজনের দাদা বলে ডাকত।